আজকে আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না। তো তার জন্য আমি এখানে এখানে আমি বাঁধাকপিটাকে নিয়ে নিলাম, আর এখানে নিয়েছি মাছের মুড়ো, বড় মাছের মাথা নিয়েছি। এখানে হচ্ছে আলুটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার সাথে আছে আদা, আর এখানে আছে পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। তো এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। তো কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে আলুটাকে ভেজে নেব। তো আমি এখানে আলুটাকে নিয়ে নিলাম। আলুটা আমি ভাজার জন্য আমি এখানে লবণ, হলুদ আর সাদা তেল নিয়ে নিলাম। তো এখানে আমি প্রথমে দিয়ে দেব সাদা তেল। যেহেতু আমি মাছের মুড়োটাকে ভেজে নিয়েছি, তার জন্য এখানে আর বেশি তেল আমি দেব না। এই তেলই একবার রান্না হয়ে যাবে। বেশি তেল খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার জন্য আমি তেলটাকে অল্প করেই দিয়ে রান্নাটা চালাবো। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতো হলদে গুঁড়ো। যেহেতু আমি আলুটাকে ভাজবো, তার জন্য একটু হলুদ দিতে হবে, না হলে সাদা সাদা হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে না। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এবার আমি এখানে দিয়ে দেবো আলুগুলো। এখানে আমি 3টে আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এবার আমি আলুটাকে ভালো করে মুড়মুড়ে করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার আপনাদের কাছে আসি। তো আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে তুলে নেব। তুলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেব। আলুটা আমি খুব মুড়মুড়ে করেই ভেজেছি। যেহেতু এটা আমি বাঁধাকপিতে দেব, তার জন্য আমি আলাদা করে সেদ্ধও করিনি, শুধু বাঁধাকপিটাকেই সেদ্ধ করেছিলাম। এবার আমি আলুটাকে তুলে নিলাম। এবার কড়ার এই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। তো এখানে আমি কড়াতে দিয়ে দেব পেঁয়াজটা। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কেটেছিলাম, তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে তারপর আমি একে একে মশলা দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব। তো পেঁয়াজটা ভাজা হলে হতে হতে আমি এখানে দিয়ে দেব তেজপাতা। তো আমি তেজপাতাটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তেজপাতাটা দিতেই হবে, না হলে ভালো লাগবে না। এটা হচ্ছে গিয়ে তেজপাতা, এটা আমি এবার দিয়ে দেব। এবার পেঁয়াজটা ভাজা হলে তারপর আবার দেখাচ্ছি। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব মশলাগুলো অল্প অল্প করে। তো আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি। তো আমি এবার মশলাগুলো একে একে দিয়ে দেব। এটা হচ্ছে ধনে 1.5 চামচ, 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরে হাফ চামচ, হলদে 1 চামচ আর লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষতে কষতে আমি এখানে দিয়ে দেব আদাটা। এখানে আদা আছে, আদাটা আমি দিয়ে দিলাম। এবার আদাটাকে ভালো করে কষিয়ে নেব।
এবার দিয়ে দেবো মাছের মাথাটা। এখানে আমি মাছের মাথাটাকে দিয়ে দিলাম, সেটাকে আমি একটু ভেঙে দেবো। খুন্তি দিয়ে একটু ভালো করে ভেঙে দিতে হবে, না হলে তো ওটা মিশবে না। তো এটাকে ভেঙে দিলাম। তো মাথাটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবেন। দেখুন মাথাটা কিন্তু ভালো করে ভেঙে দিয়েছি, না হলে বাঁধাকপির সাথে তো মিশবে না। তো এবার আমি এখানে দিয়ে দেবো আলুগুলো। যেহেতু আলুগুলো আমি ভেজেছি, এগুলো কিন্তু সেদ্ধ হয়নি, একটু শক্ত মতো আছে। দেখুন একটু শক্ত মতো আছে, তার জন্য আমি এখানে এগুলো দিয়ে দেব। তো আলুটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাথাটাকে এরকম করে পুরোটাই ভেঙে দিতে হবে। তো আমার এখানে মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর একটু তেলও কিন্তু ছাড়ছে এই দিয়ে। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, যাতে আলুটা আর মাথাটা ভালো করে সেদ্ধ হয়েছে। আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন এটাকে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এটা একটু সেদ্ধ হয়ে তেলটা ছাড়লে তারপর আমি বাঁধাকপিটাকে দিয়ে দেব। তো আমার এখানে আলুটা আর মাছের মাথাটা কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব বাঁধাকপিটা। তো আমি এখন বাঁধাকপিটাকে দিয়ে দিব। এটা সেদ্ধ করা, তো এটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ না করেও খেতে পারেন, তবে আমি এটাতে সেদ্ধ করে দিয়েছি। কারণ এখন তো ঠান্ডার ওয়েদারে সবার বাড়িতেই বাঁধাকপি কম বেশি হয়। ফুলকপি, বাঁধাকপি এগুলো এখন সিজনালি খাবার, তো আমরা একটু বেশিই খাই। তো তার জন্য আমরা সবাই একটু যদি সেদ্ধ করে খাই, তাহলে কি হবে, গ্যাস হওয়ার যে প্রবলেমটা সেটা হবে না। কারণ এগুলোতে একটু ভিটামিন বেশি থাকে বলে একটু গ্যাস হয়ে যায় বাঁধাকপি, ফুলকপি এগুলো। তো একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে কি হবে, আর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি আমাদের খেয়ে যদি কোনো কিছু গ্যাস হয়ে যায়, তাহলে তো আর খেয়ে লাভ নেই। প্রবলেম হওয়াটা তো সেটা শরীরের জন্য ভালো না। কোনো কিছু খেয়ে যদি প্রবলেমে পড়ে যায়, তো তার জন্য জলটা ফেলে দিলে কি হবে, সেটা হবে না। তো এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তো এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা টেস্টের জন্য, দিলেও হবে না দিলেও হবে, তবে আমি স্বাদের জন্য দিচ্ছি। এখানে চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। বাঁধাকপিটাকে ভালো করে মেশাতে হবে। এটা আশা করি আর কারোরই বলার দরকার নেই। বাঁধাকপি দিয়ে মাছের মুখো রান্না করাটা মোটামুটি সবাই জানে, তবে
যারা অন্য স্টাইলে রান্না করেন ওরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এবার আমি এটাকে এভাবে একটু হতে দেব, এখন আর এটাকে নাড়বো না। এবার আমি এটাকে একটু ঢেকে দিয়ে দেব। ঢেকে দিলে কি হবে, বাঁধাকপি দিয়ে জল ওঠাটা সেটা একবারে ঠিক হয়ে যাবে। তো আমি এখানে ঢেকে 5 মিনিট পর আবার এখানে আসছি। তো এখন আমি ঢাকনাটা তুলে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব। দেখুন বাঁধাকপিটা দিয়ে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এবার আর আমি এটাকে ঢাকবো না, এবার এটাকে আমি এইভাবে খুলে রেখে দেব। একটু এভাবে মেলে দিলে কি হবে, জলটা মাঝখানটায় এসে একবারে শুকিয়ে যাবে। তো এই জন্য এইভাবে আমি একটু রেখে দেব যাতে জলটা শুকিয়ে যায়। তার জন্য জলটা আর একটু শুকাবে, একদম শুকিয়ে পুরো ভাজা ভাজা হয়ে যাবে। বাঁধাকপিটা মাছের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজাই হবে। তো তার জন্য আমি এখানে এখন আর ঢাকবো না, এটাকে এইভাবে আমি খুলে রেখে দেব। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এখানে এইভাবে আমি খুলে রেখে দেব। তো জলটা দেখুন এখানে কিন্তু ফুটছে। তো জলটা ফুটে একদম সেদ্ধ হয়ে গেলে তখন আমি একটু নাড়িয়ে নাড়িয়ে পুরোটাকে ভেজে নেব। তো এখন এটাকে এভাবেই রেখে দিতে চাইছি, এভাবেই থাকবে। তো জলটা শুকিয়ে গেলে আবার দেখাচ্ছি। আমার এখানে জলটা, বাঁধাকপির জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, আর নিচে একটু হালকা হালকা লেগে যাচ্ছে। তো এখন আমি এটাকে কিন্তু একটু নামিয়ে নেব একবারে। আমার পুরো কষানো হয়ে গেছে, পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর মাছের মুড়োটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু রেখে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু এখানে কিন্তু গরম মশলা ইউজ করিনি, যেহেতু মাছটা একটু সামুদ্রিক মাছ আর এই মাছেতে সুন্দর একটা ফ্লেভার আছে। তো তার জন্য আমি মাছটা দিয়ে রান্না করছি। এখানে আমি গরম মশলাটাকে ইউজ করিনি, শুধু আদা দিয়েছি এখানে, আর কিছু দিইনি। আদা তেজপাতা দিয়েছি, আর কিছু দিইনি এখানে। আর জলটাও দেখুন এখানে পুরোটাই কিন্তু শুকিয়ে একদম কষা কষা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। আমার রান্না কমপ্লিট। তো কাদের কাদের এইভাবে বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো খেতে ভালো লাগে সেটা অবশ্যই বলবে। আর আমার রান্নাটাও পুরো এখন শেষ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে রান্নাটা, আর যারা ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন একটা। তো আজকের জন্য টাটা।